দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ভবন, শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম চলছে পাশের ভাড়া করা টিনের ঘরে, অথচ বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি অন্যের দখলে। এমনই চিত্র রংপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের। এতেই শেষ নয়, শিশুদের খেলার মাঠ, খেলাধুলার সরঞ্জাম, এমনকি শৌচাগারও নেই এই বিদ্যালয়ের। এর মধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। রংপুরের গঙ্গাচড়ার দক্ষিণ পানাপুকুর পানশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভবনটি জরাজীর্ণ, পাঠদানের অনুপযোগী। দৃশ্যমান ভবন থাকলেও ছাদ ধসে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়েছে। ফলে ভাড়া করা টিনের ঘরে জড়সড় হয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিল্ডিং এর সমস্যার কারণে এখানে ক্লাস নেওয়া হচ্ছে, তো এখানে বাচ্চাদের চিল্লাচিল্লি অনেক প্রবলেম হচ্ছে আমাদের। 3টা ক্লাস একসঙ্গে বসে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, আসলে এটা এভাবে নেওয়া যায় না। অভিযোগ আছে, বিদ্যালয়ের 33 শতক জমির মধ্যে 14 শতক নিজেদের দখলে থাকলেও বাকি সব অন্যের দখলে। এছাড়া শিশুদের খেলার মাঠ, খেলাধুলার সরঞ্জাম, এমনকি শৌচাগারও নেই বিদ্যালয়ের। শিশুদের উপবৃত্তির টাকার 9/6, শিক্ষকদের অনিয়মিত স্কুলে আসা, সরকারি প্রকল্পের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 33 শতকের জমির মধ্যে 19 শতকের জমি আত্মসাৎ করি হেডমাস্টার খাইতেছে। হেডমাস্টার অনেক দুর্নীতি করে, স্কুলের কোনো উন্নতি নাই। যতগুলো সরকারি টাকা আসে কোনো কাজ করে না স্কুলের, বাচ্চাদের ঠিক মতো লেখাপড়া হয় না। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসব অভিযোগ অস্বীকার করেন। না, এর কোনো সত্যতা আমার জানা মতে আমি এইরকম কোনো কাজ করিনি। কারণ এই যে আপনার উন্নয়ন বরাদ্দগুলো আসে, উন্নয়ন বরাদ্দ সরকারের কাজগুলো টাকা আত্মসাৎ হয়েছে এমন একটা অভিযোগ আছে। এদিকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যে সব অনিয়ম রয়েছে সেগুলো আমি দেখতেছি এবং লিখিত বক্তব্য সবারে নিয়েছি। এগুলো পর্যালোচনা করে আমি প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট দাখিল করব। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরাতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। ইমরুল কায়েস, RTV।